নতুন একটি পর্বে আবারও স্বাগতম জানাচ্ছি। তো বেশ কয়েকদিন পরে আপনাদের কাছে একটা মন্ত্র বা টোটকা বলতে পারেন শেয়ার করার জন্য আসলাম। আপনাদের অনেকের সঙ্গেই এমন হয়ে থাকে যে আপনার কোনো প্রিয়জন, হোক সে আপনার জীবনসঙ্গী, প্রেমিক প্রেমিকা অথবা বন্ধুবান্ধব বা পরিবারের কেউ, যে আপনাকে প্রচুর একসময় অনেক ভালোবাসতো, কিন্তু এখন আপনাকে সহ্যই করতে পারে না, আপনার নাম শুনতে পারে না, ঘৃণা করে, ভালোবাসে না আগের মতো। তো তাকে সর্বশেষ আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু বশে আনতে পারেননি। তার জন্য আপনারা এখন যে টোটকাটা আমি বলবো, এই টোটকাটি যদি আপনারা করেন, আশা করি ভালো ফলাফল পাবেন। অনেকে এই টোটকাটি এর আগেও বহু জায়গায় দেখেছেন। আসলে এটা পরীক্ষিত টোটকা। আর আমাদের তন্ত্রের সম্ভারে বিশাল বড় সম্ভার। তার মধ্যে সবগুলো মন্ত্র কাজ করে না, কিছু কিছু কাজ করে, আবার কিছু কিছু কাজ করে না। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কার্যকরী তন্ত্রমন্ত্র দেওয়ার জন্য। আর এখন যে টোটকাটি দিব সেটা পরীক্ষিত টোটকা, আপনারা অবশ্যই করে দেখবেন। তো আপনাদের যে কোনো শনিবারে এই কাজটি করতে হবে। দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন। যেটাকে গোলমরিচ বলে, কালো গোলমরিচ, 51টা গোলমরিচ নেবেন আপনি। 51টা গোলমরিচ নিয়ে সোজা আপনি রান্নাঘরে চলে যাবেন। রান্নাঘরে গিয়ে যেখানে আপনারা রুটি ভাজেন, রুটির তাওয়া থাকে, তাওয়ার মধ্যে আপনি 51টা গোলমরিচ গুনে গুনে দিবেন। দিয়ে তাওয়াটা হালকা আছে, যদি গ্যাস হয় হালকা আছে চালু করে দেবেন। চালু করে দেওয়ার আগে আপনাদের মনে মনে ভাবতে হবে, আপনি যার জন্য এই কাজটি করবেন বা যাকে বশে আনবেন তার কথা মনে মনে আপনাকে স্মরণ করতে হবে। তার একটা চেহারা আপনাকে মনে মনে কল্পনা করতে হবে। কল্পনা করা হয়ে গেলে আপনি আপনার চুলা বা উনুনটা ধরিয়ে দিলেন, গোলমরিচগুলো হিট পাচ্ছে, তখন আপনি স্ক্রিনে দেখানো এই যে মন্ত্রটা, বৃহৎ বশীকরণ সিদ্ধম করতি, এই মন্ত্রটা গুনে গুনে 51 বার পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে আপনারা উনুনটা নিভিয়ে দিবেন। নিভিয়ে দিয়ে যখন আপনার ওই গোলমরিচগুলো হিট হবে, গরম হবে, আপনারা আর হাত দিয়ে স্পর্শ করবেন না। উনুনটা বন্ধ করে আপনারা কোথাও রাখবেন, উনুনটা সহ গোলমরিচ সহ রাখবেন, ঠান্ডা হওয়া না পর্যন্ত রেখে দেবেন। হ্যাঁ, এখন যখন আপনি উনুনটা বন্ধ করে রাখলেন ঠান্ডা হওয়ার জন্য, তখন আবার আপনি ওই 3 বার এই মন্ত্রটা পাঠ করবেন, বৃহৎ বশীকরণ সিদ্ধম করতি। তো প্রথমে 51 বার পাঠ করলেন, পরে 3 বার পাঠ করলেন। এভাবে জিনিসগুলো রেখে দিলেন। যখন ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হওয়ার পরে আপনি কি করবেন, একটা লাল পুটলিতে লাল রঙের কাপড়ে ওই 51টা যে গোলমরিচ আপনি নেবেন। মনে রাখবেন হাত দিয়ে স্পর্শ করবেন না। এই 51টা গোলমরিচ আপনি লাল কাপড়ে নিয়ে বাঁধবেন, পুটলি তৈরি করে আপনার আশেপাশে যে কোনো জলাশয়ে, পুকুর বা নদীতে ফেলে দেবেন। আর আপনি সপ্তাহখানেকের মধ্যে এর চমৎকার দেখতে পাবেন। একবারে 100-এ কাজ করবে অবশ্যই। মনে রাখবেন, আপনি যদি সৎভাবে করেন, ভালো উদ্দেশ্য নিয়ে করেন, কাজ অবশ্যই হবে। আর অবশ্যই পাক পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্রে কাজটি করবেন।